মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় শোকে স্তব্ধ গোটা জাতি। মানসিকভাবেও ভেঙে পড়েছেন অনেকে। চিকিৎসকরা বলছেন সময় আর সহমর্মিতাই পারে মানসিক যন্ত্রণা বের করে আনতে। যত দ্রুত সম্ভব ভুলে যেতে হবে বীভৎসতা। ক্লাস শেষে ঘরে ফেরার অপেক্ষা, হঠাৎ একটি বিকট শব্দ, মুহূর্তেই সব লণ্ডভণ্ড। কোলাহল বদলে গেল বিভীষিকায়। বেরিয়ে এলো কারো মরদেহ, কেউ দগ্ধ, আর সবার চোখে মুখে আতঙ্ক। শিক্ষার্থী, অভিভাবক, দেশবাসী সবাই স্তব্ধ। এই মানসিক ক্ষত কোনোদিন সেরে উঠবে কি? কালকের ঘটনার পরে আমাদের মধ্যে এক ধরনের যে অস্থিরতা হচ্ছে, আমাদের অনেকের হয়তো ঘুম হচ্ছে না, কনসেন্ট্রেশনে কম হচ্ছে, সারাদিনই আমরা একটা বিষণ্ণতার মধ্যে আছি। এটা আমাদের এক ধরনের ইমিডিয়েট যে মানসিক প্রতিক্রিয়া, সেটা একটা অ্যাংজাইটি এবং ডিপ্রেশনের প্রতিক্রিয়া। তবে এটা এক ধরনের একটু স্বাভাবিক প্রতিক্রিয়া। কিন্তু প্রবলেমটা হলো যে এই প্রতিক্রিয়াটা যদি অনেক বেশি সাস্টেইন করে যায় এবং আমাদের ডে টু লাইফে যদি এটা আমাদের একদম আমরা এটার মধ্যে থেকে যাই, তাহলে হলো প্রবলেম। বললেন সময় আর সহমর্মিতাই এদেরকে নতুন করে বাঁচাতে পারে। দায়িত্ব নিতে হবে রাষ্ট্রকেও। মানুষের সহযোগিতার, পরিবার, মানুষ, আশেপাশের মানুষ, তাদের সহযোগিতা কিন্তু কোনো বিকল্প নেই। এবং বিশেষ করে মাইলস্টোন স্কুলে যারা শিক্ষার্থী রয়েছে, স্টাফ রয়েছে, যারা গার্ডিয়ান রয়েছে, তাদের আসলে একটু আলাদা করে তাদের প্রতি বিশেষ তাদের খোঁজ খবর নেওয়া, তাদের আশ্বস্ত করা, তাদের মনের যে কষ্ট সেটা প্রকাশ করতে সাহায্য করা, সেই প্রয়োজনটা আসলে সেই ইয়েটা খুব প্রয়োজন। দুর্ঘটনাটি দ্রুত ভুলে যাওয়াও কঠিন বলে মনে করেন বিশেষজ্ঞরা। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।